নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ছিল আষাঢ় মাসে বিপদনাশিনী পূজা। এই পূজাটা আষাঢ় মাসে শনিকে বা মঙ্গলবারে হয়ে থাকে শুক্লপক্ষেতে। আমি আজ মঙ্গলবার পূজাটা দিয়ে দিলাম। এর জন্য 13টা পান 13টা সুপারি এই পুজোতে দিতে হয়, আর 13 রকমের ফল দিয়ে পূজাটা হয়ে থাকে। এখানে আম, কাঁঠাল, আনারস থেকে গুনে গুনে 13 রকমের ফল দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। সকাল থেকেই পুজোর আয়োজনে ব্যস্ত ছিলাম। এখানে পূর্ণ ফলও দিতে হয়, আর সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাথে মিষ্টিও দিয়ে দিয়েছি। আর ঘরে আমার নিত্য পূজা আসনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, আমার গুরুদেব গহনানন্দজি মহারাজ সবাইকে নিত্য পূজা করে থাকি। নিত্য পূজাও সাথে করে নিলাম। মা লক্ষ্মীর ঘটও এখানে বসানো আছে। সাথে এখানে শিব ঠাকুর বসানো আছে। শিবের পূজাও করে নিয়েছি গাছের বেলপাতা দিয়ে। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি শিব ঠাকুরকে। ধূপ ধুনা জ্বালিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে নিলাম ঠাকুরঘরটা। আর মা বিপদনাশিনীও আসনে বসিয়ে দিয়েছি। এই পুজোটা আষাঢ় মাসে হয়ে থাকে, কিন্তু এবার এটা শ্রাবণ মাসে হচ্ছে। আর শ্রাবণ মাসে যেহেতু শিব ঠাকুরেরও পূজা হয়ে থাকে প্রত্যেক সোমবারে, সব কিছু খুব সুন্দর করে এখানে আমি সাজিয়ে ফল প্রসাদী ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এই পুজোতে আমরা একটা বই পড়ে থাকি, এটাকে পাঁচালি বলা হয়। মা বিপদনাশিনীর পাঁচালি পড়ি পুজোটা হয়ে থাকে। সব কিছু রেডি করার পর পাঁচালিটাও পড়ে নিচ্ছি। এই পাঁচালিতে মা বিপদনাশিনী মহিমামণ্ডিত থাকে। আর এই পুজোটা আষাঢ় মাসে সবের ঘরেই হয়ে থাকে। এবার যেহেতু শ্রাবণ মাসে হচ্ছে, শ্রাবণ মাসে সবের ঘরেই শনিকে বা মঙ্গলবারে পুজোটা হয়ে থাকে। দেবীর পূজায় ছিল খুলনাথ গহন, আসিতে না পারে সে তোরা সে কারণ সদাগরে যেথা তাতে বিলম্ব দেখিয়া ভাঙ্গিল দেবী। এদিকে নিত্য পূজার আসন সাইডে আমি বিপদনাশিনী মাকে বসিয়েছি। আর সব জায়গায় হলুদ দিয়ে দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু পিঁপড়ার উপদ্রব আছে, এখন বর্ষাকাল, পিঁপড়ে উঠে যেতে পারে ভোগের মধ্যে, তাই হলুদ দিয়ে বর্ডার দিয়ে দিলে পিঁপড়ে ওঠার সম্ভাবনা থাকে না। এই যে টাইলসের মধ্যে আমি হলুদ দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি। সেই বহুতর কষ্ট পাইয়া বিদেশে পাইয়া জননীর পুণ্য ফলে পিতাকে লইয়া দেবীর চরিত্র তন্ন করিব ব্যাখ্যান, শ্রবণ কর হে তাহা সবে দিয়া কান। নিত্য পূজা সমাপন করার পর মা বিপদনাশিনীর পূজা করে পাঁচালিটা পরে নিলাম। এবার চলে এসেছি রান্নাঘরে। আজ বানাবো খিচুড়ি আর ঘেট, সাথে আলু ভাজা থাকবে। এর জন্য প্রথমে ঘেটটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে নানা রকম সবজি দিয়ে দিয়েছি, সাথে কাঁঠালের বিচিও দিয়েছি। সবজির মধ্যে ভেন্ডি, কারকল, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, স্কোয়াশ থেকে শুরু করে যে যে সবজি ঘরে ছিল সব সবজি দিয়ে ঘেটটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু ভাজি বানাবো। আর আলু ছিলকাগুলো আমি আজ না ফেলে বানাচ্ছি। খিচুড়ির জন্য মুগের ডালটা ভেজে রেখেছি, আর নিয়েছি চাল। মুগের ডালটা ভেজে চালের সাথে খুব ভালো করে এখন ধুয়ে নেব। মুগের ডাল দিয়ে খিচুড়ি বানালে ভালো লাগে খেতে, যে কোনো পুজোর মুগের ডাল দিয়ে খিচুড়ি হয়ে থাকে।
ডাল আর চালটা একসাথে মিশিয়ে খুব ভালো করে ডলে ডলে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। আর সবজির মধ্যে আমি আদা কুচি দিয়ে দিয়েছি, আর বাকি যা যা মশলা দিয়ে থাকি সবগুলো দিয়ে দিয়েছি। হলুদি গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, লাল লঙ্কার গুঁড়া সামান্য দিয়েছি। সবজিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, বেশি ঝাল করে বানাবো না, তাই লাল লঙ্কার গুঁড়াটা সামান্য দিয়েছি। সবজিটাকে খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। সামান্য জল দিয়ে দিচ্ছি, এতে করে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর সবজিটা আজ আমি রিফাইন্ড অয়েলেই বানাচ্ছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এবার ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। এটাকে অন্য গ্যাসে সরিয়ে এই গ্যাসের মধ্যে কুকার বসিয়ে দিয়েছি। একটা বড় কুকারের মধ্যে চাল ডালটা ধুয়ে একসাথে দিয়ে দিচ্ছি। এখানে মা আর আমি একসাথে মিলেমিশে রান্নাটা করে নিচ্ছি। আমি ক্যামেরা ধরেছি, মা চাল ডালটা ধুয়ে কুকারে দিয়ে দিচ্ছেন। পরিমাণ মতো জলটাও দিয়ে দিচ্ছি। এখানে খিচুড়ি যেহেতু বানাবো, তাই চাল ডালের হিসেব অনুযায়ী জল যেটা প্রয়োজন সেটা তো দেবো, এর থেকে আর একটু বেশি জল দিতে হবে। খিচুড়িতে সবসময় একটু বেশি জল লাগে। গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য ধনে গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে খিচুড়িটা খুব ভালো হয়, খিচুড়ির ঘনত্বটা খুব সুন্দর হয়। একটু আঠালো ভাব থাকে খিচুড়ির মধ্যে, একটু হালকা মিষ্টি ভাব থাকে, ভালো লাগে। কুকারে ঢাকা লাগিয়ে একটা সিটি দিয়ে এটা নামিয়ে রাখবো। যতক্ষণ না কুকারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা খুলবো না। ওইদিকে সবজিটাকে ঢাকা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। প্রায় সিদ্ধই হয়ে গেছে সবজি, দেখুন খুব সুন্দরভাবে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব। আর ওইদিকে দেখুন একটা সিটি দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে খিচুড়িটা। এখন এটা সম্বার দিয়ে দেব। এর জন্য প্রথমেই সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়েছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি 5 ফোড়ন। সরষের তেল দিয়ে ফোড়ন দিবেন, তবে খিচুড়ির গন্ধটা খুব সুন্দর আসে। সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি হাতা দিয়ে অল্প অল্প করে খিচুড়ি উঠিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা কুকারে ঢেলে নেব। আর কড়াইটা পরিষ্কার করে আবারও একবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল, আর দিয়েছি সামান্য হলুদ দিয়ে এবার আলুটা দিয়ে দিয়েছি। সবশেষে গরম গরম আলু ভাজিটা বানিয়ে নিচ্ছি। খুব সিম্পল করে বানাচ্ছি। হলুদ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। হলুদ আর লবণ দিয়ে আলুটা ভাজি বানাবো। আলুগুলো ছিলকা রেখেছি, ছিলকা রেখে বানাচ্ছি, এতে করে খুব মুচমুচে হবে আলু ভাজি। এর জন্য আজ আর ছিলকা না ফেলে বানাচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আলুগুলো বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে বারবার নাড়াচাড়া করে গ্যাসের হিট কম রেখে আলুটা ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে যায়। আর ওইদিকে খিচুড়িটাও সম্বাস হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আর খুব বেশি গাঢ়ও বানাই নেই, খুব বেশি পাতলাও না। সবজিটাও নামিয়ে নিয়েছি, আলু ভাজিও তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে দেব। আমার আজকে বিপদনাশিনী পূজার ব্লগটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই
আজ এই বিপদনাশিনী পূজার ব্লগটা খুব সুন্দরভাবে দেখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। প্রথমেই একটা প্লেটে আমি খিচুড়ি নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি আলু ভাজা, খুব মুচমুচে হয়েছিল আলু ভাজাটা। আর নিয়ে নিচ্ছি সবজি, যে মিক্স সবজিটা বানিয়েছিলাম সব সবজি দিয়ে এটাও নিয়ে নিলাম। আর খিচুড়ির সাথে নিয়ে নিচ্ছি 1 পিস লেবু। লেবু না হলে সম্পূর্ণ হয় না খিচুড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি।